আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি এমন সুন্দর একটা ভর্তার রেসিপি আপনাদের হিগামো বুঝছেন নি। এটা হলো চিংড়ি মাছের ভর্তা। এমন স্বাদ, এটা খাইলেই বুঝবেন। খাইবেন আর আমার নাম ডাক্তার জীবনও বলতেন না। আর এই যে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আজকে আপনি করে ইয়াটা বানায় দেখামু কি জানি কয় চিংড়ি মাছের ভর্তাটা। হেরা দেখলি তো আপনাকে শান্তি বুঝছেন নি। খালি পরিবেশটা সুন্দর হলে সবই সুন্দর লাগে, আয়োজন সুন্দর হলে সবই সুন্দর লাগে। আপনি যদি সুন্দর করে যতই ভর্তা সত্তা বানাইতেন, পরিবেশ যদি সুন্দর না হয়, বক্কর চক্কর করে থুয়া দেন, পরিবেশনা করেন, তাইলে কিন্তু এটা মাইসে দেখলে আর খাইতো না, রুচি হইতো না। এর লাগে পরিবেশ সুন্দর করে খাওয়া দিবেন, তাহলে দেখবেন কি খাইতে না মন চাইলে কবে হারে এনে বয়ে দুইটা ভর্তা দাও, দুই নলা ভাত খাইলে। এর লাগে দেখেন পইলে করবেন কি আপনারা চিংড়ি মাছটি রে, যে গুড়া চিংড়ি মাছ আছে নি, বড় চিংড়ি মাছ করতেন মানে সেটা আপনাকে ইচ্ছা। গুড়া চিংড়ি মাছটি করবেন কি আপনারা টালবেন বুঝছেন নি। তেল তোল করলাম কিচ্ছুই দিয়ে নেন, কোনো তেলের বংশ জানি চলতো না বুঝছেন নি। তাইলে গেলাম তেলের গাড়া নাইব, সব জায়গায় আবার তেল দিলে আবার ভালো লাগে না বুঝছেন নি। মাঝে মাঝে তেল ছাড়া কিছু জিনিস রাইন্দা খাইয়া দেখবেন যে কত স্বাদ। ওখানে আমি করছি কেটে নেন লইয়া ফাড়া ফুতাটি নই একের হাল তাকের সাদও গেছে গে সাদও যাই। আমার ফুল গাছটি দেখছেন কি সুন্দর দুবলা ফুলটি বিয়া লয়ে গেছে দেখে গো। না যদি সব থাকতো তাইলে এটার ফুলটি জানি এত সুন্দর করে ফুটে, মনে দেখের গোলাপ ফুল ফুটে কি আর সময় পাই না গো, সময় পাই না, বিয়া লয়ে গেছি। এরপর আলামকে বত্তাটা বানায় আগে আপনার করে দেখাইলো যে আমাকে কি সুন্দর পরিবেশটার ভিতরে বয়ে বত্তাটা বানাইতেছেন। দেখেন মহিষ লয়ে লিছি, মহিষ কলম আপনারা এত বেশি দেন না। চিংড়ি মাছের ভর্তার মধ্যে যদি আপনারা মহিষটা বেশি দেন, তৈলে কলম এটা খালি স্যাং স্যাং করবো বুঝছেন নি। সব জায়গায় আবার মহিষ দিয়ে না উস্তাদি বালা না করে না, সব জায়গায় উস্তাদি বালা না, এমন সব জায়গায় মহিষ বালা না। এই জায়গায় কোন তার মরিচ দিবেন না। এই ভর্তাটা মানে মরিচ ছাড়া, মরিচ মানে কম, 2-3টা মরিচ দিবেন, তাইলে আপনার ভর্তাটা স্বাদ লাগবো। আর যদি বেশি মরিচ দেন তাহলে একেবারে ভর্তাটা একেবারে বিনাশ হয়ে যাবো বুঝছেন নি। মানে মরিচ বাটা যখন নিভাস হয়ে গেছে তখন করবেন কি আপনারা চিংড়ি মাছটি আবার নিভাস করে বেটে লইবেন। যখন নিভাস করে বাটবেন তখন গেলা ভর্তাটা দেখেন না কি সুন্দর গ্যারান্ডা যে ছুটছে বেরি গো জ্বালায় বুঝছেন নি। কোনো জায়গায় শান্তি নেই, কোনো জায়গায় শান্তি নেই। স্বাদ উঠতে গেছে বেরিয়ে একেবারে লর ফেরে হয়ে পড়ছে, মানে দেওর ফেরে বুঝছেন নি। আম গোদাসের বাসের লোকে লর ফেরে। আপনারা কুমিল্লার মানুষের লেগে আমি কই আর কি, মানে মাঝে মাঝে আইয়া পরে কথাবার্তা এটা করলাম, আপনারা কোনো মাইন্ড করেন না। লর ফেরে একেবারে আইয়া পড়ছে কি বানান কি বানান, আপনার গ্যারান ছুটছে গো, ভর্তার গ্যারানটা ছুটছে। এর লাগে আমি একটা সাদর উপর উঠতে পড়ছি। আমি বলছি সিরিয়াল ধরে খালি বন, আমি ভর্তাটা বানাই আর এক নলকে বাদ দিব না খাইলেন, নাইলে তো আবার আমার পেট ব্যথা করবো না। পরে আমার উপায় ডাইব কি, এই ভর্তার লাগে কি আমার পেটটা ব্যথা করাইতেরি কন। এখানে চিংড়ি মাছটি যখন দেখবেন একটা সুন্দর করে বাড়াই গেছে মসটি লাইন একবার নিবাস করে, পরে গিয়ে আলা কি কি দেখে ডাকে দিছে আইতেন। আর এই যে ফুল গাছটি দেখছেন নি, এই ফুল গাছে দুইটা ডালা যদি কোনো বালতি টোপো মোপো লাগাইতেন বুঝছেন নি, এটি এমন সুন্দর করে হয় ফুলটি দেখলে বুঝছেন মনের যন্ত্রণা বেদনা যত আছে সব মজা জায়গা। আপনারা সকালবেলা চাঁদুরটা আগে করবেন কি ফুলটিতে দেখে নেবেন, দেখে গিয়ে কাম কাজ করবেন, দেখেন আপনার মনটার ভিতরে এমন সুন্দর উরু 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 ভাব হইব, আপনার কাম কাজ সব সুন্দর হইব। আর যদি মনের ভিতরে কোনো অশান্তি থাকে তাহলে আপনার কাম কাজ কিছুই মজা লাগতো না। এর লাগে আপনারা ফুল গাছ লাগাইবেন বেশি বেশি করে, কয় না গাছ লাগান পরিবেশ বাঁচান, এটা কিন্তু সুন্দর একটা কথা কইছে বুঝছেন নি। আমগো ইয়ারা কি জানি কয় এটা প্রধানমন্ত্রী গাছ লাগান পরিবেশ বাঁচান, একটা সুন্দর কথা। গাছে অক্সিজেনও দেয়, মনও বালা করে, শরীরও বালা করে, সব বালা করে। আর গাছে ঠান্ডা ঠান্ডা বাতাস খেলে তো আরও বালা বুঝছেন নি। ফ্যানের বাতাস হলে তিতে তিতে লাগে কি আর মানে ধর এটা দেশ গেলাম না হাঁসার বেলাটা খালি বাতাস খাওয়ান লাগে ফ্যানের বাতাস। এর লাগে আমি কইতেছি পরিবেশটা একটু সুন্দর করার লাগে আমি করি কি আবার সাধু গাছ লাগাই। একদিন আমি সব গাছ দিয়ে আপনাকে একটা ভিডিও বানাই দেয়, আমার দেখেন না আমি যে কত গুণের মাগ্য। পরে আবার আপনারা করেন না যে বেটি নিজের প্রশংসা নিজেই করে। আমি মাঝে মাঝে আবার একটু নিজের প্রশংসা করতে একটু বেশি ভালোবাসি বুঝছেন। কেউ করে না কি আর কেউ লাইক কমেন্ট করে না, লাগে আমার আমি কয়ে দিই আপনাকে হাত গলে কর না, হাত গলে না কর না। পেজটি করবেন কি আদা বাড়া করবেন। যদি আবার একটা নিবাস করলেন তো করলাম বত্তারা ফাইনে ফাইনে করলাম মজা লাগতো না। পেঁয়াজ সবসময় আদা বাড়া করবেন, তারপর আপনারা এই বত্তারা খাইতে নিলে অনেক মজা লাগবে, পেঁয়াজের কামড় লাগবে বুঝছেন। আবার পেঁয়াজ দাম 130 টাকা কেজি 20 টাকা কেজি সেই হিসাব করে বত্তা পারেন না, তৈলে গেলাম আবার মজা হইতো না। পরে আবার আমার দুর্নাম হইব গো, পরে গেবে বেরি কি গায়ে এটা কোনো মজা হয় নাই। কিন্তু পেঁয়াজ আমি যেতলা দিছি আপনারা হেতলাই দিন, তাইলে গিয়ে মজা হইব। এরপরে করবেন কি, মানে ওই যে পেঁয়াজের লগে তারপরে ইসা মাছটি তার মরিচটা যেটা বাড়ছে সব একসাথে মিক্সড করে নেবেন বুঝছেন নি। আবার কম লগে 2-3টা ধন্যবাদ দিচ্ছে, এটা আবার কইতে ভুলে গেছে বুঝছেন নি। কি আর করা থাক, আপনারা আবার মাইন্ড করেন না। এরপরে সব মিলাই দিলে সুন্দর করে ভর্তাটা থুয়ে নেবেন, তাহলে দেখেন না পেটটা বইরা গরম গরম ভাত দা যদি খান মন ডাকা শান্তি লেগে যাবো গা। কি আর মাছ ভাত কোনো দরকার আছে, এই ভর্তার কাছে সব মাছ ভাত মাংস ফেল, এই ইসা মাছের ভর্তার এত স্বাদ লাগে। এরপরে আবার সুন্দর করে থুয়ে দিবেন, থুইয়া এটা ফাড়াত আবার দুগা ভাত বেটলাম বুঝছেন। ফাড়াত দুগা ভাত বেটে সবাই সিরিয়াল ধরছে
ইচ্ছা করি আবার খাওয়ান লাগতো না, খাওয়ান লাগবো। নাইলে তো বেড়ে আবার কইব কি এতক্ষণ ধরে খাইলাম তো ভাতও দিল না, ফেরালা বাইটটা লাইতেছি দেখেন আমরা যদি এই ফাটাত ভাত বাইটটা খান আর এই ভর্তা দিয়া কি যে একটা শান্তি লাগে মনের ভিতরে হাল্লা, হেটা বুঝবো না না বলে ভালো একটা জিনিস তো শিখাইছে, রেসিপিটা তো খুব ভালো। এখানে দেখেন আমি কি সুন্দর করে ফাটার মধ্যে বাটি বাইরে মাখে লাইতেছি কত লবণ দিয়া, পরে দেখেন খাইয়া কি সুন্দর লাগে। আর অবশ্যই অবশ্যই গরম ভাত খাইবেন। আমরা করলাম ঠান্ডা ভাত দিই, চামচের ভর্তা ভাজা লাগতো না। আবার কেউ খায়, এটা আপনাকে ব্যাপার, কেউ পান্তা ভাত দাও খায়, কেউ করকরা ভাত দাও খায়, কেউ গরম ভাত খায়। আমার তো আবার গরম ভাত বেশি মজা লাগে, আমি হেঁটেই আপনাকে কইলাম। এখন সুন্দর করে ফাটার মধ্যে বাটিটা নিয়ে ইয়ে করে সবাই মিলে দিলে খাইয়া না বুঝবো না যে ভর্তাটা আসলে যে কত স্বাদ। বেরিয়ে প্রশংসা না হলে আমার কষ্টটাই তো বিতা যাবে, বুঝেন না? মাঝে মাঝে মানুষের প্রশংসা না হলে কি ভালো লাগে? মা গুমা কি মজা হয়েছে, কি মজা হয়েছে, মাশাআল্লাহ অনেক স্বাদ, বুঝেননি? খাই একের মনটা ঠান্ডা হয়ে বেড়ে গেলো, আমার কষ্টটা একের সাধনা পূরণ হয়ে গেলো। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।